আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তারেক মোহাম্মদ, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ। কাজ করছি সহকারী অধ্যাপক হিসেবে ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হসপিটালে। আজকে আপনাদের সাথে কথা বলব টনসিলের ইনফেকশন নিয়ে। টনসিল ইনফেকশনে ভুক্তভোগী রোগীর অভাব নেই। মোটামুটি প্রতি ঘরেই ১ থেকে ২ জনের দেখা যায় কিছুদিন পরপর গলা ব্যথার সমস্যা থেকেই থাকে। গলা ব্যথার সমস্যার শতকরা ৯০ থেকে ৯৫% কারণ হচ্ছে টনসিলের ইনফেকশন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ইনফেকশনটা কিছু ঠান্ডা লাগার ফলে হয়। যেমন আপনি আইসক্রিম খেলেন অথবা কোনো কারণে আপনার ঠান্ডা লেগে গেল, তাহলেই দেখা যায় যে টনসিলের এই প্রদাহটা হচ্ছে, টনসিলের ইনফেকশনটা হচ্ছে। ইনফেকশন হলে গলা ব্যথা হয়, এটা হচ্ছে টনসিলের রোগের লক্ষণ। গলা নর্মালি এই যে উপরের অংশে এই দিকটাতে ব্যথা করে, ভেতরের অংশে আমাদের টনসিল থাকে। টনসিল দুই পাশে ২টা টনসিল থাকে। টনসিলের কাজটা কি? টনসিলের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি যে আপনার বডিতে যখনই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া ঢুকবে, তখন টনসিল সেটার বিরুদ্ধে এক ধরনের অ্যান্টিবডি তৈরি করবে, সেটার বিরুদ্ধে কাজ করার চেষ্টা করবে। এখন টনসিল নিজেই যখন অসুস্থ হয়ে যায়, তখন তার ওই অ্যাক্টিভিটিসগুলো নষ্ট হয়ে যায়। ভাইরাস ব্যাকটেরিয়া যখনই ঢুকে, সে যখনই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, সে নিজেই রোগাক্রান্ত হয়ে যায় এবং সেটার কারণে গলা ব্যথা করে। রোগীরা খেতে পারে না, জ্বর হয় অনেক বেশি। জ্বর এবং গলা ব্যথা কখনো কখনো যদি ইনফেকশনের মাত্রা অনেক বেশি থাকে, তখন দেখা যায় খাওয়া দাওয়া টোটালি বন্ধ হয়ে যাচ্ছে, পানি গিলতেও রোগীর কষ্ট হয়। সো এই ধরনের প্রবলেম যেসব রোগীদের থাকে, তাদের উচিত অবশ্যই একজন নাক কান গলা ডাক্তার দেখানো। প্রাথমিক অবস্থায় আমরা যেটা করি সেটা হচ্ছে যে রোগীকে অ্যান্টিবায়োটিক ঔষধ দেই। অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের আছে, ফাইমোক্সিক্ল্যাব, মক্সাক্ল্যাব কিংবা সেফিক্সিম গ্রুপের ড্রাগ অথবা সেফোরোক্সিম গ্রুপের ড্রাগ, বিভিন্ন ধরনের ড্রাগস আছে। এই ড্রাগগুলো আমরা ৭ থেকে ১০ দিনের জন্য রোগীকে প্রেসক্রাইব করে থাকি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে রোগীরা সুস্থ হচ্ছে। প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে ২ থেকে ৩ দিন অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করার পরে রোগীটা দেখা যাচ্ছে আর অ্যান্টিবায়োটিকটা খাচ্ছে না। তার মানে যে অর্গানিজম দিয়ে তার ইনফেকশনটা হলো, সেই ব্যাকটেরিয়া তো মারাই গেল না, বরঞ্চ সেইটা ওই ঔষধের বিরুদ্ধে তার নিজস্ব একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলে। পরবর্তীতে আর এই অ্যান্টিবায়োটিকটা তখন কাজ করতে চায় না। সো যেই রোগীটা মোটামুটি ৭ থেকে ১০ দিন অ্যান্টিবায়োটিকের কোর্সটা কমপ্লিট করে, সাথে ব্যথার ওষুধ কিংবা জ্বরের ওষুধ, অন্যান্য ওষুধ কন্টিনিউ করে, দেখা যায় যে সে মোটামুটি ১০ থেকে ১২ দিন পরে ভালো হয়ে যাচ্ছে। অনেক রোগীরই পরবর্তীতে আর এটার কোনো লক্ষণ দেখা যায় না। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এই ইনফেকশনটা পরবর্তীতে আবার হয়। যাদের কিছুদিন পরপর এই টনসিলে ইনফেকশন হয়, তাদের জন্য পরামর্শ থাকবে যে আপনি সার্জারিটা করে নিন। টনসিল ইনফেকশনে কখন আপনি সার্জারি করবেন? যখন ইনফেকশন থাকে তখন কিন্তু সার্জারি করা হয় না। যখন ইনফেকশনটা কমে যায়, দ্যাট ইজ আপনি কিছুদিন অ্যান্টিবায়োটিক খেলেন, তারপর ইন বিটুইন অ্যাটাকস আপনি মোটামুটি সুস্থ আছেন, তখন আপনার সার্জারিটা করা হয়। সার্জারির জন্য আমরা সাধারণত যে রুলসগুলো ফলো করি সেটা হচ্ছে যে কোনো রোগীর যদি মোটামুটি বছরে ৫ থেকে ৭ বার ইনফেকশন হয়, অথবা যদি দেখা যায় যে সে মোটামুটি ২ থেকে ৩ বছর ধরে কনস্ট্যান্ট এটাতে সাফার করে যাচ্ছে, অথবা কারো কারো ইনফেকশনটা দেখা গেল মাসে একবার করে হয়ে যাচ্ছে কিংবা ২ মাসে একবার করে হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে সার্জারিটা খুব জরুরি হয়ে পড়ে। যদি না করলে দেখা যায় যে এটার বেশ কিছু কমপ্লিকেশনস থাকে, সেই কমপ্লিকেশনসগুলো হওয়ার সম্ভাবনা থাকে। কমপ্লিকেশনের ব্যাপারে যদি আমি বলি, তাহলে বেশ কিছু কমন কমপ্লিকেশনের সাথে একটা তো হচ্ছে তার ঘন ঘন প্রবলেম হচ্ছে, সেটা একটা তার মানে তার জ্বর থাকছে, তার কাজের নষ্ট হচ্ছে, সে অফিসে যেতে পারছে না কিংবা বাচ্চারা স্কুলে যেতে পারছে না, এটা তো তার একটা প্রবলেম আছে। এছাড়া রেয়ারলি কারো কারো ক্ষেত্রে দেখা যায় হার্টে প্রবলেম হয়, কারো কারো কিডনিতে প্রবলেম হয়, যদিও রোগীরা এই জিনিসটা সম্পর্কে খুব বেশি কনসার্ন না। যাদের এই ধরনের প্রবলেম থাকে, সো আপনি টনসিল সার্জারির ব্যাপারে ডিসিশন নিয়ে নিতে পারেন। টনসিল সার্জারিটা কয়েক ধরনের হয়। এর মধ্যে কমন যেটা সেটা হচ্ছে আমরা নরমালি কিছু আপনার ডিসেকশন মেথডে টনসিল অপারেশন করি। এটা ছাড়াও আরেকটা হচ্ছে কবলেশন মেথড, যেটা বর্তমান যুগে বাইরের কান্ট্রিতে মোটামুটি কমন হয়ে গিয়েছে। আমাদের কান্ট্রিতে আমরাও কবলেশন সিস্টেমে অপারেশন করছি। সো কবলেশন সিস্টেমের সুবিধাটা যেটা সেটা হচ্ছে এটাতে কম্পারেটিভলি রক্তক্ষরণ কম হয় এবং এটাতে পোস্ট অপারেটিভ ব্যথাটা কম থাকে, মানে অপারেশনের পরে রোগীর ব্যথাটা তুলনামূলক কম থাকে। সো আপনার যদি যে লক্ষণগুলো বললাম, যে কিছুদিন পরপর গলা ব্যথা হওয়া, সাথে জ্বর হওয়া, তারপর হয়তো আপনি ডাক্তার দেখিয়ে কিছু অ্যান্টিবায়োটিক খেয়ে ওষুধ কমপ্লিট করে ভালো হলেন, এই কনসিকুয়েন্সটা আপনার কিছুদিন পরপর হচ্ছে, তাহলে আপনি ডেফিনেটলি সার্জারির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। আরেকটা জিনিস একটু বলে রাখি, মাঝখানে বলা হয়নি, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে মুখ থেকে দুর্গন্ধ হয়। মুখ থেকে দুর্গন্ধের প্রবলেমটাও কিন্তু অনেক সময় টনসিলের ইনফেকশনের কারণে হয়। টনসিলের মধ্যে ছোট ছোট গর্ত থাকে। টনসিলে যখন অনেক দিন ধরে কারো ইনফেকশন থাকে, হয়তো তার তখন ব্যথা থাকে না, কিন্তু অনেক দিনের ইনফেকশনের কারণে ছোট ছোট ভাতের দানার মতো অথবা চালের দানার মতো কিছু কিছু ময়লা জমে, সেটা হয়তো টনসিলের গায়ের মধ্যে এসে বসে থাকে। খেয়াল করলে দেখবেন যে হাঁ করলে টনসিলের মধ্যে ছোট ছোট সাদা স্টোন, অনেকে এটাকে টনসিল স্টোন বলে,
টনসিল স্টোন যদিও ডিফারেন্ট জিনিস, কিন্তু এগুলো নরম নরম হয়, দুর্গন্ধ হয়। সো যাদের এই ধরনের প্রবলেম আছে তারাও টনসিলের ইনফেকশনের কারণে যে হচ্ছে এই ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ নেই। সো আপনার প্রবলেম সম্পর্কে জানুন, কাছাকাছি একজন নাক কান গলার ডাক্তার দেখান, প্রয়োজন অনুযায়ী সার্জারি করে নেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।